করছে, অমান্য করছে। আর বলেন তো, কোরআনের একটা আয়াত, একটা শব্দকে অস্বীকারী ব্যক্তি, অমান্যকারী, স্বেচ্ছায় জানি বুঝিয়া বিরুদ্ধাচরণ করা ব্যক্তির ঈমান কি ঠিক জায়গায় আছে? হজ যে কয়বারে করেন। সুতরাং হুঁশিয়ার, সাবধান হতে হবে আপনাকে। আজকে এই কথাগুলো কেন বললাম? তেলাওয়াতকৃত এই সূরাটির নামই হচ্ছে সূরাতুন নিসা, মহিলাদের সূরা। শুধু মহিলাদেরকে আলোচনা করেই আল্লাহ পাক শেষ করেননি, বরং এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনা নিয়ে কথা বলেছেন। আজকের পৃথিবীতে এক ফিলিস্তিন তো জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। ইরাক, ইরানের কথা তো আমরা বহু শুনেছি। হালামলে আপনার বাড়ির কাছে একটা ঘটনা ঘটে যাচ্ছে, আপনারা জানেন কিনা জানি না। সেটি হচ্ছে ইন্ডিয়ায় ওয়াকফ বিল সংশোধনী একটা আইন পাশ করেছে। সেই আইন নিয়ে বহু দ্বন্দ্ব বিচ্ছেদ ভারতের জমিনে হচ্ছে। খোঁজখবর কিছু আছে আপনাদের? হ্যাঁ, ওয়াকফ কারা করে? মুসলিম ধনাঢ্য সম্পদশালী মানুষেরা আখিরাতে কিছু সওয়াব অর্জনের লক্ষ্যে নিজের স্থাবর অস্থাবর সম্পদ মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে দান করে দিয়ে ইসলামী সভ্যতা সংস্কৃতির যে প্রতিষ্ঠানগুলো দাঁড় করিয়েছে, এই প্রতিষ্ঠানগুলো তারা দখল করবার পায়তারা করেই এই কাজটা করছে। আমি এই ওয়াকফ বিল সংশোধনী কেন এতদিন পরে করতে হলো, এইটা তালাশ করতে গিয়ে, এইটা অনুসন্ধান করতে গিয়ে এই ইতিহাস আমাকে চলে যেতে হয়েছে প্রায় 1200 বছর আগে। আপনারা জানেন 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম এই ভারতের সিন্ধু অভিযান দিয়ে ভারতে মুসলিম বিজয়ের সূত্রপাত করেছেন। কত সালের কথা বলছি? কত সাল? 712 সাল। আজকে কত সাল চলছে? 2000। মাঝখানে কত বছরের ব্যবধান? 1300 বছরের ব্যবধান। এই 1300 বছর আগে মুসলমানরা যখন এই মহাদেশ বিজয় করেছে, শাসন করেছে, তখন থেকে শুরু করে ভারতের জমিনে মুসলমানদের প্রাচীন ঐতিহ্য, ভারতের কুতুব মিনার, দিল্লির জামে মসজিদ, ভারতের এই সমস্ত সুলতানদের মোগল আমলের প্রাচীন ঐতিহ্যের যত নিদর্শনগুলি রয়েছে, হাজার হাজার একর জায়গা জুড়ে এই প্রাচীন নিদর্শনগুলি তদানীন্তনকালে মুসলিম মুঘল সম্রাট, সুলতানি আমলের সম্রাটরা, সুলতানরা এগুলি ওয়াকফ করে দিয়ে হাজার হাজার একর জায়গা জুড়ে দিল্লির শাহী মসজিদ, জামে মসজিদ, আগ্রার মসজিদ, এইভাবে করে অসংখ্য সুলতানি মোঘলি আমলের সেই প্রাচীন নিদর্শনগুলো সেই আমলে তারা ওয়াকফ করে দিয়ে গেছে। আজকের মদিত্ববাদী হিন্দুত্ববাদী সরকার ওয়াকফ বিল সংশোধন করে দিয়ে মুসলমানদের ওই নিদর্শনগুলি সব নিশ্চিহ্ন করে দেওয়ার পায় তারা করেছে। আপনি বুঝতে পারেন নাই, আপনি ওটা হয়তো অনুভবও করেন নাই, কিন্তু আমি যখন এইটা দেখলাম যে কেন এতদিন পরে ওয়াকফ বিল সংশোধন করতে হলো, আমার জায়গা 10 শতক জায়গা এলাকার মাদ্রাসার নামে আমি ওয়াকফ করে দিয়ে গেছি, দান করে দিয়ে গেছি, আমার জমি আমি দান করে গেছি, আপনার জলে কে? আপনার জ্বলল কি জন্যে? এই জ্বলার রহস্য তালাশ করতে গিয়ে দেখছি ভারতের কুতুব মিনার পৃথিবীর সপ্ত আশ্চর্যের এক নিদর্শন, তাজমহল, এগুলি তারা ওই যে সেদিনের ওয়াকফ সেগুলি তারা বাতিল করবে। তারপর আস্তে আস্তে বাবরি মসজিদের ইতিহাস সবাই জানেন তো নাকি? হ্যাঁ, রাখছে মসজিদের নিশানা। একটা বাবরি মসজিদ দিয়ে তারা শুরু করে দিয়েছে। ভারতের জমিনে মুসলমানদের কোনো নিদর্শন তারা রাখবে না, এটাই তার কঠিন ষড়যন্ত্র এবং নীল নকশা। ওয়াকফ বিল সংশোধন করে দিয়ে সেই ওয়াকফগুলিকে তারা বাতিল করে দেবে, আর আস্তে আস্তে বলা শুরু করে দিবে এই মসজিদ যে ইটগুলি দিয়ে বানানো হয়েছে এগুলি আমাদের মন্দিরের ইট ছিল, সেই ইট নিয়ে এসে ওরা মসজিদ বানাইছে। এইটা বললে তো আর আপনি আটকাইতে পারবেন না। বাস আস্তে আস্তে সব প্রাচীন নিদর্শনগুলো, হাজার বছর ধরে মুসলমানদের গৌরবের যে ইতিহাস ও মহাদেশের জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলিকে তারা দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আপনার কলিজে আঘাত লাগে কিনা জানি না, আমি একজন মুসলমান হিসেবে নিজের পরিচয় দেই তো আমার লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির এই সভ্যতার
প্রাচীনত্ব সম্পর্কে, পৌরাণিকত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, নট অনলি মুসলিম, মানুষ বলে যাদের পরিচয় দাও তোমাদের সবাইকে ডাক দিয়ে বলতেছি, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। এই নাফসু ওয়াহিদার পাশে তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, জগৎ বিখ্যাত সমস্ত তাফসিরের কিতাবের পাশে সুস্পষ্টভাবে লেখা আছে আয় আদম আলাইহিমুস সালাম। এই একটি মাত্র আত্মাকে আদম আলাইহিস সালাম। এবং এটা যে শুধু মুসলমানরা বিশ্বাস করে তা নয়, পৃথিবীর প্রাচীন এক নিদর্শনের মধ্যে আর একটা নিদর্শন হচ্ছে শ্রীলঙ্কার অ্যাডামস পিক, আদমের পর্বত, পবিত্র পর্বত শ্রীলঙ্কায় অবস্থিত। সারা শ্রীলঙ্কা সহ এই পুরো মহাদেশ, ওয়ার্ল্ডের বেশিরভাগ মানুষ একথা বিশ্বাস করে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসে এইখানে আল্লাহ পাক থেকে পদার্পণ করিয়েছিলেন। এখান থেকে সেই সুদূর আরাফার ময়দানে গিয়ে হাওয়া আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়, দিদার হয় এবং সেখান থেকে মানব বসতি শুরু হয়। শ্রীলঙ্কার এই আদমের পর্বত, এই পর্বতের নাম মুসলমানরা দেয় নাই। শ্রীলঙ্কা কি মুসলিম রাষ্ট্র? সেইখানে শ্রীলঙ্কার অ্যাডামস পিক, আদমের পর্বত, অন্য নাম পবিত্র পর্বত, সর্বোচ্চ সম্মানের সাথে সেই পর্বতটার সম্মাননা আজকে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেটাকে সর্বোচ্চ সম্মান করে। কেন? আদম আলাইহিস সালাম এই পর্বতের উপরে এসেই দুনিয়ায় প্রথম পা ফেলেছিলেন। তার মানে সবাই এটা বিশ্বাস করে এই পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ পাক সে কথাই বলছেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, তার সহধর্মিণী, তার স্ত্রী, তার নারীকে। তাহলে এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির আলোচনা করতে গিয়েই আদম আলাইহিস সালামের আলোচনার সাথেই তার স্ত্রী নারী জাতি মা হাওয়া আলাইহিস সালামের আলোচনাও একসাথে করে দিয়েছেন। এই সূরাটা নারীদেরকে নিয়েই আলোচনা শুরু হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, আর এই তাদের দুইজনের মধ্য থেকে সারা পৃথিবীতে অগণিত অগণন অসংখ্য মানব জাতির সৃষ্টি তিনি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তার থেকে সৃষ্টি হাওয়া আলাইহিস সালাম, আর তাদের দুইজনের থেকে সমস্ত মানব জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, যে যে অবস্থায় নিজের পরিচয় দেয়, সবাই ওই আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার বংশধর। সুতরাং জাতিভেদ প্রথা, ধর্মবিদ্বেষ করে তোমরা যে তোমাদের রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, এই বিচ্ছিন্ন হবার কোনো সুযোগ দুনিয়ার কোনো মানুষের হাতে নেই। এই প্রাচীন সৃষ্টিতত্ত্ব বর্ণনা করে দেবার পর পুনরায় আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমার রব সেই আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার নাম পরিচয় নিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে সামনে রেখে, যেই আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে তোমরা তোমাদের সম্পর্ক আত্মীয়তাগুলি সৃষ্টি করো, যে আল্লাহর হুকুমে, যেই আল্লাহর ইশারায়, যেই আল্লাহর কুদরতে, সেই আল্লাহকে তোমরা ভয় করো। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দম্পতি থেকে মানব সৃষ্টির ইচ্ছা প্রকাশ করেন, সেই দম্পতি থেকে মানব সৃষ্টি হয়। যার থেকে আল্লাহ পাক, যেই দম্পতির কাছ থেকে আল্লাহ পাক মানব সৃষ্টি করাবেন না বলে সিদ্ধান্ত নেন, দুনিয়ার কোনো হাকিম চিকিৎসক সেই পরিবারে একটা সন্তান দিতে পারে? তো আল্লাহ পাক সে কথাই বলছেন, তোমরা তোমাদের সেই আল্লাহকে ভয় করো, যাকে উসিলা করে, যাকে স্মরণ করে, যাকে সামনে রেখে তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ককে সামনে আগাতে পারো, বাড়াতে পারো। যিনি এটা বাড়িয়ে দেন সেই আল্লাহকে ভয় করে চলো, যদি এটা করতে পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের উপরে রকিব। আল্লাহর সীমানার চাদরের বাইরে তোমরা কেউ নাও। এ দুনিয়ার জমিনে যে যাই করো না কেন,
ঘুরতে 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 একদিন তোমার শেষ ঠিকানা আবার ওই আল্লাহর কাছে গিয়ে তোমাকে পৌঁছতে হবে। সুতরাং তাকে ভয় করো, তার ভীতি এবং নীতি নিয়ে তোমরা চলো, সে আদর্শকে অনুসরণ করে চলো, তবেই তোমার ইহকালে শান্তি, পরকালে মুক্তি। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনার দুটি উপযোগ্য বিষয়। এক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ হিসাবে পুরুষের মর্যাদা, নারীর মর্যাদা কোনোটাই ছোট নয়, বরং মানুষ হিসাবে উভয়ের মর্যাদা আল্লাহ পাকের কাছে সমান। কিন্তু কোরআনের অন্য আয়াতের বর্ণনা অনুযায়ী লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষদেরকে একটা নেতৃত্ব দেওয়া হয়েছে, কর্তৃত্ব দেওয়া হয়েছে, দায়িত্বশীল বানিয়ে দেওয়া হয়েছে। তবে অধিকারের দিক থেকে, প্রাপ্যতার দিক থেকে যার যার অধিকার তার জন্য সংরক্ষিত হবে। কোনো পুরুষ কোনো নারীর অধিকার হরণ করতে পারবে না, কোনো ছেলের কারণে কোনো মেয়ের অধিকার নষ্ট করা যাবে, এ আয়াত আপনাকে আমাকে সেটাই শেখায়। দুই, মানুষ আজকে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ধর্মবিশ্বাস প্রতিষ্ঠিত করে যে আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করছে, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক সেটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা নিজেদের মতো করে যাই করো না কেন, আদিতে তোমরা সবাই কোথায় ছিলে? এক জায়গায় ছিলে, এক আদমের সন্তান ছিলে। সুতরাং তোমাদের সবার উচিত সেই আদম যেই আদর্শ নিয়ে দুনিয়ায় এসেছেন, যেই আদর্শের দাওয়াত দুনিয়ায় দিয়ে গেছেন, সেই আদর্শকে নিজের বুকে ধারণ করা, নিজের জীবনে ধারণ করা, নিজের সমাজ ও রাষ্ট্রে সেই আদর্শকে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটি মানুষের দায়িত্ব। আর এই আদর্শ যখন কেউ পালন করবে তখনই তার নাম হয়ে যাবে মুসলিম, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী। আল্লাহ পাক আমাদেরকে সেই পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন।